এই আসলে চলে এসেছি। ভিতরে কে আছে? দেখ ভিতর ম্যাডাম আছে। ম্যাডাম আছে, ম্যাডাম। ও ম্যাডাম, নমস্কার। নমস্কার। আপনারা কারা? আমি কানা আর ও খোড়া। এখানে কেন? এটা প্রতিমন্দির আশ্রম তো, আজকে তো তোমার আশ্রমে আমরা থাকবো। এই আশ্রমে থাকবে? তাহলে তো আগে নামের কি করতে হবে? লেখো, নাম লেখো। আচ্ছা, তোমার নামটা বলো। আমার নাম ভক্ত হালদার। ভক্ত হালদার। বাড়ি? আরে সিদ্ধিবেড়ি। আর তোমার নাম? আমার নাম অরূপ হালদার। অরূপ হালদার। বাড়ি? বাড়ি সিদ্ধিবেড়ে। ঠিক আছে, ঠিক আছে। আজ থেকে তোমরা দুজনে এই আশ্রমে। ম্যাডাম, এখানে খাওয়া দাওয়া মোটামুটি ঠিক আছে তো? দেখো, সপ্তাহে তো 7 দিন, 7 দিন 7 রকম খাওয়া দাওয়া হয়। তবে আজকে তো বাইরে বৃহস্পতিবার, আজ খেসারি ডাল আর কচু ভাতে। আবার সেই ডালের উপরে ফেলে দে, যা হয় হবে, খাবে অথা। ম্যাডাম, কোনো অসুবিধা নেই, আমরা থাকবো। আরে শোনো না, তোমাদের খুব সৌভাগ্যের ব্যাপার, আজ যে তোমরা আশ্রমে এসেছো, আর আজ লন্ডন থেকে বিদেশি ডাক্তার আসছে, তাকে দিয়ে তোমাদেরকে চেক আপ করানো হবে। নমস্কার ম্যাডাম, নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। আমি এমবিবিএস ভ্যাল ডাক্তার আছি। এ ঘোড়া, ডাক্তার ভ্যাল এসে গেছে। বাবা বিরাট ডাক্তার এসেছে। ডাক্তারবাবু, আপনি এসে গেছেন, আর আজ দুজন প্রতিবন্ধী আমার আশ্রমে এসেছে। আপনাকে দিয়ে আমি প্রথম তাদেরকে চেক আপ করাবো। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। তাহলে আমি নাম ধরে রাখছি, আপনি চেক আপ শুরু করুন। ইয়েস। প্রথম পেশেন্ট ভক্ত হালদার, বাড়ি সিদ্ধিবেড়িয়া। খোলা যন্ত্রটা বার করে দাও। এটা এটা পা অপারেশনের যন্ত্র। এটা যন্ত্র? এই কোরাটা যন্ত্র? শালা কোথা থেকে কাঠ মিস্ত্রি ধরে এনেছে? বেশি কথা বলি সারা জিপ কেটে দেবো একবার। আরে বাবা, আমি বলি শোন, তোর কোন পা খারাপ? বাবা খারাপ তোর। এই দিদি আমি বলি শোন, তোর এখান থেকে কেটে নেবো, নে আর কাজের পা ভালো করে ঢুকিয়ে দেবো। ইচ্ছা মতো কাঠের পা ঢুকিয়ে দিচ্ছে, তোর বাবার কাঠের পা ঢুকিয়ে দিয়ে যা। ডাক্তারবাবু, কাঠের পাটা পরে লাগানো হবে। এর পরের পেশেন্টকে ডাকছি, আপনি তাকে চেক আপ করুন। ইয়েস 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 ইয়েস। পরের পেশেন্ট অরূপ হালদার, বাড়ি সিদ্ধিবেড়িয়া। ডাক্তার চলো, এই দেখ, এই কানা যন্ত্রটা তাড়াতাড়ি দিয়ে দাও। ওটা কিসে ঘা দিচ্ছ? এটা এটা চোখ অপারেশনের যন্ত্র তো। বলি শোন, তুই জন্ম থেকে অন্ধ? জন্ম থেকে অন্ধ। দেখি চোখটা দেখি। দেখো। বাবা গো, কালো মানি ঘুরতে পুরো সাদা হয়ে গেছে। বলি শোন, তোর এই চোখের ভেতরে ঢুকে দেবো, যে ভালো করে পাগড়া ছেড়ে দেবো। আমি অবসর হবো, বাড়ি যাবো। আমি কানা আছি, কানা দামে পালাবো। বলেছি কেনা করে জীবনে এবার যাবে চলে, যাবো ঘরে দেনা ছেড়ে করে দেনা মা। আমার পিছনে পাবা আর সামনে কেউ টোসা। এই শালা খোড়া বলে প্রতিবন্ধী আশ্রমে যাচ্ছে, ভালো খাবো আর ভালো থাকবো। এটা শুধু ডাল ভাত খাওয়াচ্ছে, আমরা ভালো চোখটা কানা করে দেবে বলে লেগেছে। আমি পালাবো। বলেছি কেনা করে জীবনে এবার যাবে চলে, বলেছি কেনা করে জীবনে এবার যাবে চলে, যাবো ঘরে দেনা ছেড়ে করে দেনা মা। আমার পিছনে পা সামনে কেউ টোসা, আমার পিছনে পা আর সামনে কেউ টোসা, আমার পিছনে পা আর সামনে কেউ টোসা। তোমরা ভয় পাচ্ছ কেন? ডাক্তারবাবু তো এমবিবিএস পাস। ডাক্তার নাম করে তো বসার জানি। আর দুটো বা ভালো, চারটিতে গানে নাচতে পারি। তোর এত বড় খারাপ, তুই হাতে মারলে টিকরে টিকরে আসছিস আর ডিজে গানে নাচতে আসছিস। তোর পা কেটে তোর বসে রাখবো। থাকা খাওয়া পাবে, টুকি টাকি করবে। বিনা মেঘে ম্যাডাম আমার পড়ে গেল মাথায় বাজ। আচ্ছা কানা দাদা, তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করবো। তুমি তো কানা, চোখে দেখতে পাও না, কিন্তু বাসটা কোথায় পড়লো তুমি বুঝতে পারলে কিভাবে? আমি কানা হলে কি হবে, আমি অনুভব করে সবকিছু বলতে পারি। ডাক্তার নাম করে তো বসার জানি। দুটো বা ভালো, চারটিতে গানে নাচতে পারি। থাকা খাওয়া পাবে, টুকি টাকি করবে। বিনা মেঘে ম্যাডাম আমার পড়ে গেল মাথায় বাজ। এটা এখন জালে, এটা এখন জালে দেখে আসে কানা। দাঁড়াও। আমার পিছনে পা আর সামনে কেউ টোসা, আমার পিছনে পা আর সামনে কেউ টোসা, আমার পিছনে পা আর সামনে। স্যার, এবার এইভাবে হবে না। আগে দড়ি দিয়ে দুটো পা বাঁধতে হবে, তারপর তুই কোড়াল দিয়ে দুটো পা কাটতে হবে। পকেটে পা লাগাবো, বলো না বলো টেনশন। ছুরি চাকু ভালো আছে করে দেবো পরশা। আমি কাছেন কেন? স্যার কাঁদবো না। কেন? কদিন আগে আমার স্বামীর বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা। স্বামীকে নিয়ে নার্সিংহোমে গিয়েছিলাম। ডাক্তারবাবু চেক আপ করে বলে, আচ্ছা, আচ্ছা। স্বামীর পাটা কেটে বাদ দেওয়া হবে। আর যেখান থেকে কেটে বাদ দেওয়া হয়েছে, সেখান থেকে তো ক্যান্সার হয়ে আমার স্বামীটা মারা গিয়েছে। ঠিক হয়েছে। সেজন্য বলছে খোঁড়ার অপারেশন করার পর খোঁড়া যদি
কানা বলে আমি বিয়ে থা করবো নি, আমার বউ ছেলে সব আছে, আমার ছেলে ঘরে কাঁদতেছে আর তার কান্নার আওয়াজ তো আমি এখানে পাচ্ছি। পকেটে পা লাগাবে করো না কোনো টেনশন, চুরি কাছে ভালো আছে করে দেবো কথা শোন। আমি আমার কাছে মারা কাঁদি আমি চোখে জলে, ঘরে আছে বউ বাচ্চা, কে আর ডাকবে বাবা বলে। আর কথা শুনে আমি আগুনে দিলাম ঝাঁপ। দেখো না ছেলেতে পাপ আর সামনেতে দোষা, ছেলেতে পাপ আর সামনেতে পাপ। এই ঘোড়া তুই তা দাঁড়ায় ডাকো। হ্যাঁ, কি হয়েছে বলেন বাবা, কি হয়েছে বাবা? আমি কানা হলে কি হবে, তবু আমি হাঁচা মাচা করে রাস্তাঘাট পার হতে পারি, আর ওই সারা ফোড়া রাস্তা পার হতে গেলে গাড়ি বলে এই চাপা দেয় এই চাপা দেয়। আমার অপারেশনটা পরে হবে, ওর পাটা কেটে তুমি কাঠের পা ঢুকিয়ে দাও। চিনতে পারছি অরু? হ্যাঁ, আমি কাকা। তুমি এটা কি করো? তোরা কি মানুষ? না। তোরা কবে টাকা নিছিস? হ্যাঁ। তোদের টাকা দেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ। তোরা কি আমার মেরে ফেলে দিবি? এই তো আমি বলি, তুই পা ধরবি তো? পায়ে ধর। এই সারা বড় মায়াবী, এই সারা আগে ছাড়বো। সারা কইরে। কানা হলে কি অত আমি হাঁচা মাচা করে যেতে পারি, আর ওই শালা ফোড়া রাস্তা পার হতে পারে না, গাড়ি বলে এই চাপা দেয় এই চাপা দেয়। আমার অপারেশনটা পরে হবে, ওর পাটা কেটে তুমি কাঠের পা ঢুকিয়ে দাও। এই যে তা তুমি আমার চিনতে পারোনি? এই যে তুই এটা কি করছিস? সকালবেলা লোকের কাছে 200 টাকা ধার করে নিয়ে বাজারে পাঠালো, হ্যাঁ। বলি নুনের জন্য একটু দুধ কিনে নিয়ে আয়। হ্যাঁ। 200 টাকা নিয়ে সে বাজারে যাই বলে আর আসে কাছে চলে গেল। এই, সে দুধ কেনার টাকা আর আছে? তাহলে কোথায় গেছে? সে তো জুয়া খেলে সব ফুটে গেছি। দাদা কত বড় জুয়া খোরে! বাচ্চার দুধ কেনার টাকা সারা জুয়া খেলা করে ফুটে ফেলেছে। সারা কত বড় বড় খেলা দেখো। হ্যাঁ, হ্যাঁ। বলি যখন তোরা যে 1 লাখ 2 লাখ টাকা দিছিস, আচ্ছা। ও টাকা আমার দিতে হবে না। বাবা। হ্যাঁ, ভালো হবে তো। বলো। আর ওই 10 করে 20,000 টাকা দেবো, হ্যাঁ। তোরা দুজনে ব্যবসা করবি। হ্যাঁ। আর আজকে থেকে দাঁড়িয়ে কত দিতে হবে? হ্যাঁ। কোনো সাতটা লটারি কিংবা জুয়া খেলা চলবে না। হ্যাঁ। আর যদি খেলা করেছি, হ্যাঁ। 2 সালা ওই পোড়াক পড়ে আছে, আমাদের 2 সালা ওর বলি দেবো। বলে দিতে হবে না, আজকে তো কথা দিচ্ছি জুয়ার খেল বলে তুমি যে টাকাটা দেবে বলেছো, হ্যাঁ। ওইটা ওর ডেকে নিয়ে টাকাটা দাও। কাকা তুমি কি দাঁড়িয়ে আছো? টাকা দেবে তো? বলে যা। যা। আচ্ছা দাদা, ম্যাডাম। তোমাকে একটা কথা আমি জিজ্ঞেস বলো। করবো, তুমি কানা নয়, না। ওই দাদা খোনা বলো। হ্যাঁ। তাহলে কানা খোনার সাথে হ্যাঁ। এই অভিনয়টা কেন করলি? এমনি করেছি, ঠেলায় পড়ে করেছি, লোকের কাছে টাকা নিয়ে জুয়া খেলে ফুটে গেছি, তার টাকা দিতে পারে সে খুঁজে এই পর্যন্ত তা অভিনয় করবো না, কি করবো? ও সেই জন্য অভিনয় করছো। হ্যাঁ, হ্যাঁ। তোমরা যখন অভিনয় করছো, হ্যাঁ। আমি তোমাদের সাথে একটা অভিনয় করছি। যেমন? তোমরা এখানে আসার আগে এই ভদ্রমহিলা আর ওই বাবুর সাথে যুক্তি করে যে তুমি দেনার জ্বালায় তোমরা এই আশ্রমে এসে উঠেছো, হ্যাঁ। তাই তোমাদেরকে ধরার জন্য হ্যাঁ। এই অভিনয়টা করতে আমিও বাধ্য হয়েছি। বাহ। তবে একটা কথা বলে যাচ্ছি, বলো। এই যে বোর্ডটা দেখা পাচ্ছ, হ্যাঁ। ওটা আমার কাউন্টার, আচ্ছা। আর ওই যে বিল্ডিংটা দেখা পাচ্ছ, হ্যাঁ। ওটাই আমার আশ্রম। আচ্ছা। আমি আমার আশ্রমে চলে যাচ্ছি, হ্যাঁ। আর ওখান থেকে ফিরে এসে হ্যাঁ। আমি যেন তোমার মুখ আর না দেখি। এটা থাকলে তো তুমি আমার মুখ দেখবে, মুখ দেখার প্রয়োজন হলে বাড়ি গিয়ে আমার পিছনটা দেখাবে। বলো না। ম্যাডামের সঙ্গে যুক্তি করতে তো ভালো ফাঁস পেয়ে দিয়েছি, তবে আজকে থেকে আমি কথা দিচ্ছি এই জুয়ার আমি কোনোদিন খেলবো না। বেশ, তুমি যদি তোমার কথা রাখো, আমি তোমাকে কথা দিলাম সারা জীবন সুখে দুঃখে আমি তোমার পাশেই রবো। তোমায় পেয়েই মনে হয় কানায় কানায় পড়েছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। তোমায় পেয়েই মনে হয় কানায় কানায় পড়েছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। সে নয়ন যাতে দারুণ জুয়া খেলে গেলে বাবার কাছে 5 বিঘে জায়গা ভাগে পেয়েছিল, সেসব বেচে দিয়েছি। বইয়ের হাতে যা গয়না গাড়ি ছিল সেসব বন্ধক দিয়ে দিয়েছি। 1.5 লাখ টাকা দেনা করেছি, তাই বলে কি খেলা বন্ধ দিয়েছি? খেলা আমি ঠিক চালিয়ে যাচ্ছি, তবে আজকে যা খেলেছি তার আমার শিওর পড়বে। দাদা কি বলবো, 6-7 লাখ টাকা সুদ করে শুধু লোটারে টিকিট কাটতেছি, একদিনও পড়াদান পড়লো নি। আর যা পড়তেছে সুদের টাকা দিতে দিতে সব শেষ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আজকের যে টিকিটটা কেটেছি, 1 কোটি টাকা পড়বেই পড়বে। আর যদি 1 কোটি টাকা পড়ে, যে যা দেনা পাবে 20-25 হাজার টাকা বেশি দেবে, সব দেনা আমি শোধ এই করে দেব। বেশি দিন আর কি আজকে আজকে আমি যা খেলেছি তার আমার শিওর পড়বে। মোবাইলটা বের কর, মোবাইল বের কর। আচ্ছা, এই মোবাইল। ঝট করে বল কলকাতা ফটাফট, দাঁড়া রে বাবা, দাঁড়া। হ্যাঁ, বের করছি, বের করছি। কলকাতা ফটাফট ঝট করে হ্যাঁ, বল। কলকাতা ফটাফট। দিয়েছে আর তুই কি খেলিস? কিন্তু কলকাতা কোটা
দুই দুই মিলে গেছে, তিন তিন মিলে গেছে, আট 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 মিলে গেছে। এবার দেখ জিরো। কি হয়েছে? আচ্ছা জিরো ফটকে এইট হয়ে গেছে তো। মোবাইল ভালো না। আর মোবাইল ভালো না। তা কি? তোর ভাগ্য ভালো না। আমার ভাগ্য ভালো না। আমারটা কি বলবো বল? ডিয়ার লটারি। ডিলিয়ার লটারি, ডিলিয়ার লটারি। ডিয়ার লটারি। কি বলবো? তা তুই কি কন্ট্রোল করতে চাইছিস নাকি? কেন? ডিয়ার লটারি বল। ডিয়ার তুই বল। ডিয়ার লটারি। এই তো কি আছে তো? নাম্বার বল, নাম্বার বল। নাম্বারটা খালি কেটে দে। নাম্বার বল। তিন তিন মিলে গেছে, ঝট করে। মিলে গেছে। পাঁচ 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 মিলে গেছে, বল বলতো বাবা মিলতেই হবে। সাত 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 মিলে গেছে। এবার ছ ছ ছ ছ ছ ছ ছ ছ এ বাবা, সে তো ফোন ঢুকে গিয়ে ছয়ের জায়গায় নয় হয়ে গেছে। তোর জন্য ফোনটা কার? কি বাবা ফোনটা আমার তো। তা আমার জন্য হলো কি করে? ফোনটা করে দেখতো। ফোনটাকে করে কে ফোনটা করছে? বাবা, এ তো তোদের বউ ফোন করে দিল। আমার বউ ফোন করেছে। এই যতবার নাম্বার মিলেছে ওই খালি ফোন করতেছে। আচ্ছা। আজকের বাড়ি যাই ও আজকে চামড়া কেটে দিত। হ্যাঁ, প্রতিবারে এরকম রায় দিয়ে বাড়ি যাবি আর বাড়ি গিয়ে জব্দ হয়ে ফের ঘরে চলে আসে। হ্যাঁ বাড়ি গেছে হবে টিকিট কেটে কেটে জব্দ হয়ে যাচ্ছি বাড়ি গেছে হবে। দুটো শালা আমার পাগলা করে দিচ্ছে দাদা। দাদা 1 লাখ করে 2 লাখ টাকা নিয়েছে, শালা টাকা দেয় না, সুদও দেয় না, দেখাও করে না। আজকের বেরিয়েছি যদি দুজনের দেখতে পাই, দুই শালার ঘাড়ের কোলা ধরে আগে টাকা করে দেবো। ভালো আছে তো? ভালো দেখিস তো? হ্যালো? হ্যাঁ। তুমি টিফিন করেছো? তা তোর কি? তুমি পুরো লোক না খেয়ে কেন বার হচ্ছো? তোর কি? দেখো 10 টাকা নাও। হ্যাঁ। যাও মেলাকে চল মুড়ি খেয়ে যাও। চল মুড়ি খেয়ে এসো। যাও, যাও, যাও। খেয়ে এসো, যাও। এই ভক্ত, কি হয়েছে? একদম মায়া যারা জোড়াবি বলে দিচ্ছি। কেন? এই ভক্ত, হ্যাঁ। 1 লাখ টাকা নিয়ে 2 বছর হয়ে গেছে, শালার বাড়ি 14 বার গেছি, টাকা চাইছি। দাদা বলতে পারে কাকাও না, লাউ খেলা নেবে, পুষে খেলা নেবে, এই সব দিয়ে ভুলে দেবে। শালা একবার টাকার কথা বলবি রে। তুই কি মানুষের পর্যায়ে পড়ি? আমি আবার কি করবো? লোকের কাছে টাকা নিয়ে তো টাকা দিবি নি, সুদ দিবি নি, দেখাও করবি নি। লোক টাকা চাইতে গেলে তার ওই পয়সা খাড়া দিবি। তা আমি তো যা পয়সা কাটা দিছি তুই কি দিছি কি? হেউ, তা আমার কথাটা তুই করে গেছিস কেন? এই অরু, ও কার বুঝছে দেখো, 1 লাখ। আয় লোক যাও, আয়। তুমি আমার কথাটা লোকের কাছে বলতেছো কেন? হ্যাঁ। দান পড়লে টাকা তোমার ঘর বয়ে চলে যাও, টাকার কথা চিন্তা করতে নো নো নো, আজকের এই যখন তোদের ঘাড়ের কোলা ধরে আগে টাকা আদায় করবো। বলছি তো টাকা দিতে। ওকা, তা তুমি কোলা ধরছো কথা? মানুষ বলেন তোর কোলা ছেড়ে দাও। এই কোলা ছাড়া মানে টাকা ছেড়ে দেওয়া। আমি একটা বড় খেলোয়াড়, মার্কেটের নাম আছে, তুমি একটা কোলা ধরে টানাটানি করলে মান সমান সব তো ধুলোর সাথে মিশে যাবে। দান পড়লে টাকা ঘর বয়ে চলে যাবে, টাকার কথা চিন্তা করো, কোলা ছেড়ে দাও। বলি শোন, হ্যাঁ। টাকা ছেড়ে দেওয়া মানে কোলা ছেড়ে দেওয়া, কোলা ছেড়ে দেওয়া মানে টাকা ছেড়ে দেওয়া। বাবা। আরে বাবা, এই খা, এই খা, খা, খা। বাবা, খেয়ে দেবো জানি না। মানুষটা মেরে ফেলে দিবি। এই ও টাকা পাবে, টাকা নিয়ে কোলা ধরবে। কি বল? তুই আজকে এত রাগা রেগে গেছিস রে? তুই যা মার বেরিয়ে তার হাত পা উপরে উড়ে যাবে, পাড়ার লোক জানতে পারলে তোর আর আমার বাঁচাবে। এ বাবা সে গাল হাঁ হয়ে গেছে তো। থামতে বলছি, থামবি কি? এই যা, হ্যাঁ। ই তো এরকম থানা পুলিশ হয়ে যাবে তো। থানা পুলিশ হবে কি? এই এক কাজ কর, দুজন কলকাতা থেকে পালাবো। কলকাতা তো জানাশোনা আছে। কলকাতা আমার ভালো জানাশোনা। দাদা দেরি করুন, চল কলকাতা। কি বলবো দিদি, প্রথম দেখি 7টা গোলা, বিয়ে হয়ে আসার পরে দেখি পুরো আকার বাবলা তোলা। বাবার অজান্তে প্রেম করে বিয়ে করেছি, সেটা তো মদ খাই গাঁজা খাই, বিয়ের আগে কোনোদিন জানতেই পারলাম না। সকালে লোকের কাছে 200 টাকা ধার করে নিয়ে বাজারে পাঠিয়েছি, বলি নিজেদের জন্য নাই বা কিছু আনলে, ছোট একটা বাচ্চা আছে তার জন্য দুধ কিনে নিয়ে এসো। সে যে লোকটা আসি বলে চলে গেল, এখনো বাড়ি আসার নাম নেই। তবে দিদি আজকে যদি তার দেখতে পেয়েছি, তার একদিন কি আমার 15-16 কাকা। ও বাবা রে, মারিনি, মর যাবো বাবা। এই তোর বাবার আমার মারলো কেন বল? তোর বাবার আমার মারলো কেন বল? কে বলেছে তার নাম বলো? কেন তুই জানি না? খাওয়া হয় না। অরবিন্দ আমার বাড়ি গেলে গিয়ে বলি কাকা ওদের খাওয়া হয় না, টাকা দেওয়ার এখন দেখাবো কত চো। ও কাকা, তুমি বাধা দিতে পারলেন না? বাধা দেবো? ওরে মা, কি করে বাধা দেবো? শুধু টাকার কথা বলেছি। দুই শালা আমার যে মার মেরেছে, আমি শুধু বাঁচার তাগিদে হাত পা দৌড়তে চুপ করে আছি। আমরা দুজনের মধ্যে দেখ কাকা যে মার মেরেছি, মনে হয় কাকা মরে গেছে। এই পাড়া লোক যদি দেখা পায় আমাদের 20,000 তুলে দেবে। চল ভালো কলকাতা জায়গা আছে, কলকাতা বাইরে যাই। রাত শেষ হবে না, তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো সেই কলকাতা।